নমস্কার। আজ কথা বলবো এমন কোন 5টি কাজ আছে যা করলে আপনার শরীরের অনেক ধরনের ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে কমে যেতে পারে। এর মধ্যে প্রথম কাজটি হলো একটি নিয়মিত সময়ের ব্যবধানে উপবাস করা। প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধর্মই আমাদের একটি নিয়মিত সময়ের ব্যবধানে উপবাস করতে শেখানো হয়। হিন্দু ধর্মে নিয়মিত সময়ের ব্যবধানে বিভিন্ন পুজো আর্চার জন্য উপবাস, ইসলাম ধর্মে বিভিন্ন কারণে বিভিন্ন রোজা রাখা অথবা অন্যান্য কারণে উপবাসের রীতি চলে আসছে। আমাদের পূর্বপুরুষেরা হয়তো এই ব্যাপারে আগে থেকেই জানতেন, সেই জন্যই এই উপবাসের প্রথাটি চালু করেছিলেন। এবার আমরা এটার পেছনকার বিজ্ঞানকে বুঝবো। আমাদের শরীরে যখন কোনো ক্যান্সার হয় তখন সেই ক্যান্সারগুলি আমাদের শরীরের যে অতিরিক্ত গ্লুকোজ সেখান থেকে এনার্জি শুষে নিজেরা বেড়ে ওঠে। এবার আপনি যদি আপনার শরীরের অতিরিক্ত গ্লুকোজকে শেষ করে দেন, অর্থাৎ অতিরিক্ত কোনো গ্লুকোজই না রাখেন, তাহলে ক্যান্সারের কোষগুলি সেই গ্লুকোজকে শোষণ করে নিজেদের বৃদ্ধি করাতে পারবে না। সেই জন্য নিয়মিত সময়ের ব্যবধানে উপবাস করাটা খুবই জরুরি ক্যান্সার প্রতিরোধ করার জন্য। আপনি সপ্তাহে 1 দিন করে অথবা মাসে 2 দিন করে উপবাস করলে নিশ্চয়ই অনেক উপকার পাবে। নম্বর 2, স্ট্রেস বা মানসিক চাপ, ডিপ্রেশন বা মানসিক বিষণ্ণতা, অ্যাংজাইটি বা মানসিক উদ্বিগ্নতা, এই 3টি জিনিস ক্যান্সারের বাড়ির মতো। অর্থাৎ এই 3টি জিনিসকে যদি আপনি আপনার জীবন থেকে বিদায় না করেন তাহলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা 35 থেকে 40% অবধি বেড়ে যায়। মানে 35 থেকে 40% অবধি আপনার ক্যান্সার অন্যান্যদের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার কোনো রকম কোনো মানসিক সমস্যা থেকে থাকে। তাই প্রয়োজন মতো মনোবিজ্ঞানীর সঙ্গে কথা বলে নিজের কোনো সমস্যা থাকলে সেটাকে আমাদেরকে চিকিৎসা করাতে হবে। এছাড়া যদি আমাদের কোনো সমস্যা না থাকে, এমনিই দুশ্চিন্তায় আমরা ভুগি, তাহলে মেডিটেশন করতে হবে বা কোনো রিল্যাক্সিং গান, মিউজিক অথবা কোনো ধর্মগ্রন্থও আপনি শোয়ার আগে শুনতে পারেন, যাতে আপনার মাথাটি ঠান্ডা থাকে এবং রিল্যাক্স থাকে। নম্বর 3, নিয়মিত শরীরচর্চা করলে আমাদের ক্যান্সার অনেকাংশে প্রতিহত হতে পারে। কিভাবে? ক্যান্সার সেলগুলি প্রচণ্ড অলস ব্যক্তিদের পছন্দ করে, অর্থাৎ যেই সমস্ত শরীরে রক্তের সঞ্চালন সঠিকভাবে হয় না সেই সমস্ত শরীরে ক্যান্সার সেলগুলি গ্রো করার সম্ভাবনা বেশি থাকে। এইবার আপনি যদি প্রত্যেক দিন অন্তত 20 মিনিট করেও হাঁটেন, সেক্ষেত্রে আপনার শরীরে একটি রক্ত সঞ্চালনের গতি তৈরি হয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আপনাকে কতটা এক্সারসাইজ করতে হবে? যদি আপনি 19 থেকে 64 বছরের মধ্যে হন তাহলে সপ্তাহে 2.5 ঘন্টা মডারেট এক্সারসাইজ, অর্থাৎ হাঁটাচলা করা, সাইক্লিং করা অথবা এমনি কার্ডিও করা যেতে পারে। আর যদি আপনি এর চেয়ে বেশি কোনো এক্সারসাইজ করে থাকেন, অর্থাৎ হেভি এক্সারসাইজ যেমন কি ফুটবল খেলা, সুইমিং করা করে থাকেন, তাহলে আপনি সপ্তাহে 75 মিনিট করলেই যথেষ্ট। নম্বর 4 রয়েছে ঘুম। ঘুম কেন? প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে যদি আপনি ঘুমান এবং একটি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 7 থেকে 8 ঘন্টার ঘুমে আপনার শরীরের যে বিভিন্ন অঙ্গগুলি, তন্ত্রগুলি রয়েছে তারা পর্যাপ্ত সময় পায় নিজেদেরকে রেস্ট দেওয়ার জন্য, তাদের রিকভারির জন্য। এর ফলে আপনার বিভিন্ন ধরনের ক্যান্সারের সমস্যা দূর হতে পারে। বিজ্ঞানীরা গবেষণার দ্বারা দেখিয়েছেন যে যে সমস্ত লোকেরা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে ঘুমান তাদের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে, তন্ত্রের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। আর এই সামঞ্জস্য দীর্ঘদিন বজায় থাকলে আপনার ক্যান্সারের মতো মারণ অনেকগুলি রোগই প্রতিহত হবে। নম্বর 5, ক্যান্ড ফুড, প্রসেসড ফুড এবং জাঙ্ক ফুড। এই ফুডগুলির মধ্যে প্রচুর পরিমাণে খারাপ খারাপ উপাদান থাকে। এই ফুডগুলির মধ্যে প্রচুর পরিমাণে চিনি, প্রচুর পরিমাণে পাম অয়েল, প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে। এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট নামক একটি বস্তু থাকে যা কিনা আমাদের শরীরের প্রভূত ক্ষতি করে থাকে। এই খাবারগুলি থেকে আপনি যদি দূরে থাকেন তাহলে অনেকগুলি রোগ সহ ক্যান্সারও আপনার থেকে অনেক হাত দূরে থাকবে। আমি জানি এই খাবারগুলিকে আমাদের মডার্ন লাইফস্টাইলে পরিহার করা অনেকটাই কঠিন, কিন্তু আপনি যদি ধীরে ধীরে চেষ্টা করেন আপনার সুস্বাস্থ্যের জন্য, আস্তে আস্তে আপনি এই খাবারগুলো ছেড়ে দেবেন এবং যে প্রকৃতি থেকে যেই খাবার যেভাবে এসেছে সেইভাবেই খাবেন। উদাহরণস্বরূপ, যদি আপনার কাছে একটা ফ্রুট জুসের প্যাকেট থাকে এবং সেই ফ্রুটটাই ন্যাচারাল ফর্মে থাকে, ধরুন আপনার কাছে একটা অ্যাপেল জুসের প্যাকেট আছে এবং একটা আপেল আছে, তাহলে আপনি আপেলটা খাবেন, অ্যাপেল জুসটা নয়, কারণ সেই জুসের মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি চিনি এবং প্রিজারভেটিভ আছে যা আপনার শরীরে গিয়ে আপনার অনেক রকম ক্ষতি করতে পারে।
আজকের ভিডিওতে জানলাম কোন 5টি কাজ করলে আমাদের ক্যান্সার প্রতিহত অনেকাংশে হতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। নমস্কার।